আসসালামু আলাইকুম। তানিয়ার লাইফস্টাইল থেকে নতুন একটি ব্লগ দেখার জন্য স্বাগতম। আজকে যে ব্লগটা দেখাচ্ছি আমার নানু বাড়ির আম বাগান, মানে ছাদের ওপরে যেই গাছগুলো লাগিয়েছে ছাদ বাগান, আর আম অনেক অনেক গাছ। তাই আপনাদের দেখাচ্ছি ছোট ছোট চারা গাছে এতগুলি আম। তো আমি এখন ভেতরে ঢুকছি আমার নানুর বাসার ঘরের ভেতর। তো ঢুকে দেখছি কি আয়োজন করেছে। তো দেখা যাক, এখন উঠিয়ে দেখলাম রোস্ট রান্না করেছে, অনেক ইয়ামি ইয়ামি। রোস্টটা কিন্তু অনেক লোভনীয়, আর সাদা পোলাও, আর রান্না হচ্ছে মাছ ভুনা, রুই মাছ ভুনা। আর সাদা পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে। এই রুই মাছ ভুনাটা টমেটো দিয়ে আর সাথে একটু আলু দিয়েছে, খেতে অনেক ভালো লাগে। এই যেই গাছগুলো দেখাচ্ছি, এই গাছগুলো কিন্তু বেশি দিন না, দেখেন ছোপে ছোপে আম ধরেছে। আমার কিন্তু ভীষণ পছন্দ এই নানু বাসার আমগুলো খেতে। আমাদের প্রায়ই দেয় মামা, সবাইকে 4টা 5টা করে দেয় যখন নাকি পাকে। আর এই যে জালি দেখছেন, আমগুলো যাতে পড়ে যেয়ে নিচে না পড়তে পারে রাস্তার পাশে, এই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? আমারও অনেক ভালো লাগে। আমার নানু বাসায় আসলে আমার একটা শান্তি অনুভব লাগে, কেননা অনেকটা সময় কাটিয়েছি এই নানু বাড়িতে। আকাশটা অনেক সুন্দর, যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে। তো আজকে আমি যাব ছাদে, মা, আমার কাজিন আর ভাইয়ের বউ যাচ্ছি ছাদে। তো এসে গিয়েছি ছাদে। আল্লাহ রে, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখো আমরোজ, দেখো আমরোজ, খুব সুন্দর নামটা। বানরে সব ভেঙে ফেলছে, মাশাল্লাহ। আই আদিবা দেখ, মাশাল্লাহ দেখ, আদিবা ভারে চড়ে পড়ে যাইতেছে। আরো তো খাওয়া হয়েছে যে। আমি আর আমার কাজিন একদম আনন্দে আত্মহারা হয়ে গিয়েছি। এত মজার আমরুস বলার মতো না। আর আমার কাজিনেরও কোনটা? অনেক পছন্দ। এর মধ্যে কি ফুল আসতেছে? একটা গাছে অনেকটি আমরুস তো ধরেছে, আবার এর মধ্যে অনেকটি ফুলও ধরেছে। এই যে আমরুজ গাছ দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমরুজ, এটা হচ্ছে আমার নানু বাড়ি। নানু বাড়ি আসলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়, কেননা সব কাজিনরা সবাই একসাথে হই। আর এই যে দেখেন সবাই পেরে পেরে খাচ্ছে, কোনো কমপ্লেন নাই। আমার মামারা আমাদের অনেক ভালোবাসে ভাগ্নিদের। আর এখানে যেটাকে বল আলু শাক বুনেছে। এটা একটু ক্ষেতের মতো করে নিয়েছে, বক্স টাইপের। এখানে টমেটো গাছ, আলু শাক, কলমি শাক, এই রকম শাকের আইটেমগুলো রোপণ করা হয়। নানুবাড়ি ছাদটা বিশাল বড়, আর অনেক ধরনের ফুল গাছও লাগিয়েছে। 5তলার উপরে এই ছাদটা, উপরে উঠলে মনটা ভালো হয়ে যায়। সবাই বিকেলে ছাদে ওঠে। আর এই যে আমার ছোট ভাইয়ের বউ আমাকে দেখাচ্ছে কোথায় কোথায় আম ধরেছে। এখানে অনেক পদের জাত আছে আমের, তো আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে কোনটা কোন জাত। আর এত ছোট, সবগুলোই মনে হচ্ছে চারা গাছ। এই যে দেখেন, আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আর কি সুন্দর ফুল ফুটেছে। আসলে আমার ভীষণ ভালো লাগছে। যে কেউ ছাদে উঠলে মনটা ভালো হয়ে যাবে। কোন সাইডে এই যে ধরে আছে দেখছেন? জায়গায় জায়গায় কোনায় কোনায় থোকে থোকে আম ধরেছে, একদম ঝোপ ধরে আমগুলো দেখাচ্ছি। দেখেন এক একটা আম বেশ বড় সড়ো। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আর এই যে দেখ জবা ফুল, মাশাল্লাহ। আর এই লাল আম, এই আমটা তো দেখে আমার অনেক ভালো লাগবে। সর্বপ্রথম আমি মনে করলাম যে ভিতরটা মনে হয় লাল, আসলে না, ভিতরটা হচ্ছে সাদা। কিন্তু আমের উপরের কালারটা, আর বেলি ফুল ফুটেছে, বেলি ফুল আমি একটা কুড়িয়ে নিলাম। আর এত এত ফুলের গাছ লাগিয়েছে, কোন গাছ নেই। অনেক ভালো লাগবে। আপনারা সবাই আমন্ত্রণ রইল আমার নানু বাসার ছাদ বাগান দেখার জন্য। আর সবাই দোয়া করবেন। এই যে দেখেন আমরুজ গাছে আমরুজের ফুল ফুটেছে অনেক। আর আরেকটা জিনিস দেখাবো, আমার নানু বাড়ির ওই ছাদের কোণায় একটা রুম আছে। এই রুমটার মধ্যে মামা অনেক মানে হাঁস মুরগি আর কবুতর পালে। হাঁস এখন পালছে না, এখন পালতেছে হচ্ছে কবুতর। এই যে কবুতরের ডিমগুলো কত ভাল লাগতেছে দেখছেন।
আমি তো আসলে কবুতরের ডিমগুলি দেখে অনেক খুশি হয়ে গেছি। আসলে মামা নাকি এই ডিমগুলো খায় না, বাইরে ফেলে দেয়, যার যার ইচ্ছে নিয়ে যায় এই কবুতরের ডিমগুলো। এগুলো যারা নাকি, যেই ডিমগুলো নাকি ফুটবে না সেগুলো এইখানে দিয়ে মানে রেখে দেয়, ওগুলো খেয়ে ফেলে, মানুষ এক একজন এসে নিয়ে যায়। আর এইটার ভেতরে এই যে ছোট ছোট জালি দেওয়া হয়েছে, এত সুন্দর কবুতরগুলি, মাশাল্লাহ বলবেন সবাই। আর আমার কাছে অনেক ভালো লাগে। মারিয়া বললো এগুলো নাকি প্লাস্টিকের ডিম। আমি আবার একটু টোকা দিয়ে দেখলাম, না এগুলি সব রিয়েল ডিম, কিন্তু এইখানটা একটা প্লাস্টিকের ডিম আছে। ওর কথাই ঠিক, এই যে এটা প্লাস্টিকের ডিম, এটা না দিলে নাকি ওরা ডিম পারে না, এই জন্য একটা টেকনিকের জন্য প্লাস্টিকের ডিম এনে রাখছে। তো ছাদের থেকে আম নিয়ে এসে আম খাওয়া হলো। আমগুলো অনেক টেস্ট। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটা কীরকম লাগলো একটু জানাবেন। আসসালামু আলাইকুম।